বনি ইসরায়েলদের মধ্যে ৭০,০০০ পয়গম্বর এসেছিলেন। তাদের মধ্যে শেষ পয়গম্বর ছিলেন হজরত ঈসা আলাইহিসসালাম। হজরত ঈসা আলাইহিসসালাম একদিন তার উম্মতদেরকে আল্লাহ তাআলার প্রতি দাওয়াত দিচ্ছিলেন। তখন তার উম্মতের মধ্যে একজন বলল, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আমরা তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, কিন্তু আমাদের একটি শর্ত আছে। তখন হজরত ঈসা আলাইহিসসালাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, কি তোমাদের শর্ত, বলো আমাকে। তখন বনি ইসরায়েলদের লোকেরা বলল, ঈসা, তুমি তো অনেক মানুষকে জীবিত করেছো, কিন্তু এখন আমাদেরকে আরও একজন মানুষকে জীবিত করে দেখাও। তারা হজরত ঈসা আলাইহিসসালামকে বলল, হজরত নূহ আলাইহিসসালামের ছেলে অনেক আগেই মারা গিয়েছে। হে ঈসা, তুমি যদি নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে গিয়ে ওনার ছেলে শামকে জীবিত করতে পারো, তাহলে আমরা সবাই তোমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমরা তোমায় কথা দিচ্ছি। তখন হজরত ঈসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের প্রতি লক্ষ্য করে বলল, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি অবশ্যই তোমাদের কথা রাখব। চলো আমার সাথে, আমরা নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে যাই। এরপর বনি ইসরায়েলকে নিয়ে হজরত নূহ আলাইহিসসালামের ছেলের কবরের কাছে গেলেন। হজরত ঈসা আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন যে হজরত নূহ আলাইহিসসালামের ছেলের কবর অনেক লম্বা। হজরত ঈসা আলাইহিসসালাম কবরের দিকে তাকিয়ে রইলেন। তার সাথে থাকা বনি ইসরায়েলদের লোকেরা তখন বলল, হে ঈসা, তুমি দাঁড়িয়ে আছো কেন? শামকে জীবিত করো। তখন হজরত ঈসা আলাইহিসসালাম শামের কবরের সামনে গিয়ে দাঁড়ালেন এবং তিনি তার নাম ধরে ডাক দিলেন। তিনি বললেন, হে শাম, হে শাম ইবনে নূহ। এইভাবে ডাক দেওয়ার পর এক মুহূর্ত আর দেরি হয়নি, কবর নড়ে উঠল। উপস্থিত বনি ইসরায়েলদের লোকেরা তখন অবাক হয়ে গেল। এরপর হজরত ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম ইবনে নূহ, তুমি কবর থেকে জেগে উঠো। এরপর শাম কবর থেকে জেগে উঠল। কবর থেকে তার বুক পর্যন্ত বেরিয়ে গেল। কবর থেকে ওঠার পর শাম ইবনে নূহের সাথে ঈসা আলাইহিসসালামের কথোপকথন শুরু হলো। তাদের এই কথোপকথন দেখে উপস্থিত লোকেরা সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। হজরত নূহ আলাইহিসসালাম লক্ষ্য করলেন শাম ইবনে নূহ কথা বলছেন ঠিকই, কিন্তু তার সমস্ত শরীর তরতর করে কাঁপছে। হজরত নূহ আলাইহিসসালামের ছেলের এই অবস্থা দেখে ঈসা আলাইহিসসালামের মনে আগ্রহ জাগলো। তখন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে তরতর করে কাঁপছে কেন? তুমি কি ভয় পাচ্ছ? বলো আমাকে, তোমার কি হয়েছে? তখন শাম ইবনে নূহ বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমি অনেক ভয় পাচ্ছি, আমার ভয়ের কারণেই তরতর করে কাঁপছি। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, তুমি কি ঘটনাটি আমাকে খুলে বলতে পারো? আসলে কোন কারণে তুমি ভয় পাচ্ছ? তখন সে কাঁপতে কাঁপতে বলতে লাগলো, আমি আজকের ভয়ে কাঁপছি না হে ঈসা, আমি ওই দিনের কথা মনে করে কাঁপছি। সেই দিন আজ থেকে প্রায় ৪ লক্ষ বছর পূর্বে আমার কাছে একদিন হজরত আজরাইল আলাইহিসসালাম এসেছিলেন। আমি যখন আজরাইল আলাইহিসসালামকে দেখলাম তখন একেবারে দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন ঈসা আলাইহিসসালাম বললেন, হে শাম, কি এমন হয়েছিল যে তুমি দিশেহারা হয়ে গিয়েছিলে? তখন শাম ইবনে নূহ বললেন, হে ঈসা, আমি দেখলাম আজরাইল আলাইহিসসালামের মাথাটা আসমানে আর পা দুটো জমিনে। আমি দেখলাম তার চোখগুলো বড় বড় পাহাড়ের সমান। আজরাইল আলাইহিসসালামের আকৃতি দেখে আমি দিশেহারা হয়ে গিয়েছিলাম। তখন আমার আত্মা আমার দেহ থেকে পালাতে শুরু করলো। আপনি অবাক হবেন হে ঈসা, আমার রূহ আমার শরীরে এক জায়গায় না, শরীরের ভেতর ৮০ জায়গায় পলায়ন করলো। কিন্তু হে ঈসা, আমার শেষ রক্ষা হলো না। আজরাইল আলাইহিসসালাম আমাকে তাবা মেরে ধরল। তিনি যখন আমাকে তাবা দিয়ে ধরল তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমি সেই যে ভয় পেয়ে তরতর করে কাঁপতে শুরু করলাম, সেই কাঁপুনি আজও আমার শেষ হয়নি। আমি আজ পর্যন্ত সেই ভয়ে কাঁপছি।